বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক কোলেই পরবর্তী বিসিবি সভাপতি হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত থাকছে ভিডিওতে। প্রিয় দর্শক, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বিদেশে পালিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি আর দেশে ফিরবেন না, তবে তিনি বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাই এখন সকলের কাছে একটাই প্রশ্ন, পরবর্তীতে কে হচ্ছেন বিসিবির সভাপতি? কোটা আন্দোলনে বিতর্কিত না হলে নিঃসন্দেহেই পরবর্তীতে মাশরাফি বিন মুর্তজাই বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়ানোর কারণেই এখন দেখা দিয়েছে সংশয়। তবে নট আউট নোমানের এক অনুষ্ঠানে নিজেকে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে না পারায় তিনি নিজেই বলেছেন তিনি ব্যর্থ হয়েছেন এবং এর জন্য সকলের কাছেই ক্ষমা চেয়েছেন, যার কারণে মাশরাফিই হতে যাচ্ছেন পরবর্তী বিসিবির সভাপতি। কারণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার এক ভিডিও বার্তায় বলেন, মাশরাফি বিন মুর্তজা সকলের কাছেই একজন সম্মানিত ব্যক্তি। যদিও সে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ায়নি, তবে তার জন্য সে অনুতপ্ত এবং সকলের কাছে ক্ষমা চেয়েছে। দীর্ঘদিন সে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হয়। সে ভালো করেই জানে বাংলাদেশ ক্রিকেটের কোন কোন ডিপার্টমেন্টে উন্নতি করতে হবে। আমি মাশরাফিকে ফোন করে বিসিবির সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছি। মাশরাফি বলেছে সে সকলের সাথেই আলোচনা করবে এবং সবাই যদি মাশরাফিকে বিসিবির সভাপতি হওয়ার জন্য সম্মতি দেয় তাহলে তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন।